আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনোস ফাই। আজকে আমরা দেখব বৃত্ত রিলেটেড একটা প্রবলেম, খুবই পপুলার বলতে মানে বোর্ড পরীক্ষাও বারবার আসে, তোমার অ্যাডমিশনে হচ্ছে এমসিকিউ হিসাবেও বারবার আসে। তো এখানে লেখা আছে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় আর এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ কর্তন করে। তোমার কাছে জানতে চাইছে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তার মানে বৃত্তটাকে আমাকে একটু বুঝাই বলো। এখন তো আমি দুটো ওয়েতে দেখাবো। প্রথম ওয়েটা তো তুমি বুঝতেছো। আচ্ছা, আমি জেনারেল ইকুয়েশন যেটা আছে বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, প্রশ্নটা দেখেও বোঝা যাইতেছে যে আসলে এখানে আমাকে 3টা বিন্দু দিয়ে দিছে, তাই না? একটা হচ্ছে 0 0, এক্স অক্ষ থেকে 3 অংশ তার মানে 3,0, ওয়াই অক্ষ থেকে 5 অংশ তার মানে কত 0,5 বিন্দু। এই 3টা বিন্দু দিয়ে বৃত্তটা যাইতেছে। তাহলে এখন তোমার এই ইকুয়েশনটাতে আননোন কয়টা? 3টা, জিএফসি। আর আমার ডেটাও 3টা দেওয়া আছে, তার মানে আমি 3টা বিন্দু দিয়ে যখন ইকুয়েশনটাকে সিদ্ধ করব, আমার 3টা ইকুয়েশন মানে 3টা আননোন, 3টা ইকুয়েশন সলভ করে জিএফসির ভ্যালু পাবা। কিন্তু তুমি জানো যদি একটা বৃত্ত 0,0 বিন্দু দিয়ে যায় তাহলে ওটার সির ভ্যালু 0। যদি না জানো তাহলে সমস্যা নেই, তুমি বসায় দেখতে পারবা। যখন আমি 0 0 বসাইতেছি তখন কি সির ভ্যালু 0 আসতেছে। এখন আমার ইকুয়েশন কি, জাস্ট সিটা চলে গেল, তার মানে আমার দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, 0,5 আর 3,0 বিন্দু। এখন আমি যদি 3,0 বসাই, আমার অ্যান্সার কত আসতেছে দেখো। 3 স্কোয়ারটা ডান পাশে আসে, তার মানে -3 স্কোয়ার, 3 কাটা যায়, -3/2, তার মানে আমার জির ভ্যালু হতেছে -3/2। সিমিলারলি আমি বলতে পারি এফ এর ভ্যালু কত, -5/2, বা তুমি বসায় দেখতে পারো। আমি যখন 0,5 বসাবো আমার এফ এর ভ্যালু আসতেছে -5/2। তখন কি হলো, হইতেছে যে আমি ইকুয়েশনে 3টা আননোন পেয়ে গেছি, আমার জিএসসির ভ্যালু এখন আমি জানি। তো যখন আমি বসাবো সব কাটাকাটি যায়, আমার দিন শেষে এই ইকুয়েশনটা থাকতেছে। এটাই হচ্ছে আমার বৃত্তের ইকুয়েশন, এটাই আনসার। মানে প্রশ্ন তোমার কাছে যেটা চাইছে। আরেকটা ওয়ে হইতেছে, তুমি এরকম একটা ইকুয়েশন হচ্ছে না যে আমি একটা বৃত্তের যদি কেন্দ্র জানি আর ব্যাসার্ধ জানি, তাহলে আমি বৃত্তটাকে ইকুয়েশন দ্বারা ডিসক্রাইব করতে পারবো। তো এখন তোমার কাজ কি, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করা। তো এখন ছোটবেলা একটা জিনিস পড়ছিল, একটু মনে করো যে একটা বৃত্তের আমি যদি ব্যাসের 2টা প্রান্তবিন্দু দিয়ে ওর পরিধির যে কোনো একটা পয়েন্টে রেখা টানি আর কি, তাহলে যে ত্রিভুজটা তৈরি হবে সেটা অবশ্যই কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হবে, তাই না? ডাজেন্ট ম্যাটার আমি পয়েন্টটা কোথায় নিতেছি, যতক্ষণ ওই পরিধি থেকে 2টা রেখা এসে ইন্টারসেক্ট করতেছে ব্যাসের 2টা প্রান্তবিন্দুতে, ততক্ষণ পর্যন্ত এটা অবশ্যই কি 90 ডিগ্রি তৈরি করবে। এটা ছোটবেলায় পড়ছো। এখন এটার উল্টাটা চিন্তা করো যে এক্স আর ওয়াই অক্ষ কি 90 ডিগ্রিতে না পরস্পরের, তার মানে এখানে যে ইন্টারসেকশন পয়েন্ট আছে এটা আর এটা, এরা দুইজন কি অবশ্যই ব্যাসের প্রান্তবিন্দু হবে। বুঝতেছো তাই গেস? তার মানে আমি আসলে ব্যাস পেয়ে গেছি। আচ্ছা, ব্যাস যদি পাই তাহলে এটার যে মধ্যবিন্দু সেটাই কি হবে, আমার বৃত্তের কেন্দ্র। তাহলে সেটা বের করতে পারবে না, তোমার হচ্ছে 2টা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, তার মানে এটার মধ্যবিন্দু কত হবে, 3 + 0/2 আর 5 + 0/2, তার মানে কত 1.5 আর 2.5। তার মানে আমি কেন্দ্র পেয়ে গেলাম, তাই তো? এখন আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। তখন ব্যাসার্ধটা কি, দেখো এই রেখাটার দৈর্ঘ্যটা কি টোটাল ব্যাস, তাহলে মানে আমার এটা জাস্ট অর্ধেকটা লাগবে। এখন তোমার রেখার 2 প্রান্তের বিন্দু দেওয়া আছে, তার মানে তুমি দৈর্ঘ্য তো বের করতে পারবে 3 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার পুরাটার স্কোয়ার রুট। অথবা তুমি দেখেই বুঝতেছো এটা কি একটা পিথাগোরাসের ত্রিভুজ, যেটার ভূমি 3 উচ্চতা 5, তাহলে এটার অতিভুজ কত আসবে, √5² + 3² মানে √34 আর। ওকে, ভালো কথা। এখন এটা তোমার ব্যাস, আমার লাগবে কি ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ কত, এটার অর্ধেক √34/2। তার মানে তুমি এখন কেন্দ্রও জানো ব্যাসার্ধও জানো, জাস্ট তুমি ইকুয়েশন এটাকে বসায় দাও, তাহলে কত আসে এটাই আর কি। তো ওই পাশে হিসাব নিকাশ করলে 34/4, তার মানে 17/2, তাহলে তোমার এই হতেছে অ্যান্সার। তো এটা আগেরটার সাথে মিলে নাই, কারণ তুমি হচ্ছে ওই যে ব্র্যাকেটটারে এক্সপ্যান্ড করো নাই। তোমার হচ্ছে স্কোয়ার টার্মটারে যদি তুমি ভেঙে ফেলো তাহলে ওই উপরের ইকুয়েশন আর নিচের ইকুয়েশন একই আসবে আর কি, দুটাই হবে, জাস্ট টু ওয়ে অফ থিঙ্কিং আর কি। তো দ্যাটস অল, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।